হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট নিশা। তো আজকে অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে বেহালাতে, তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো পার্টি মেকআপ বুকিং আছে আমার, তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। টাটা। দিনটা ছিল 14ই আগস্ট। তো আমি বেরিয়ে পড়েছিলাম পার্টি মেকআপের উদ্দেশ্যে। তো এই যে দিদিটা আমাকে বুকিং করেছিল সে অ্যাকচুয়ালি আমার কাছে 3বার অলরেডি সেরেছে, সরি 2বার সেরেছে, এটা 3 নম্বর বুকিং ছিল। তো তার বাড়ি হচ্ছে বেহালায়। তো আজকে তার বাড়িতেই যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস, অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 1 ঘন্টা ওয়েট করছি দিদির জন্য। দিদি আসতে একটু আজকে লেট হচ্ছে। অ্যাকচুয়ালি দিদি অন্য সময় লেট হয় না, আজকে একটু বেশি লেট হয়েছে। তো বসে আছি। তো দিদি চলে এসছে। দিদির সিম্পল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি মেকআপের আগে। তো মেকআপ করার পর আবার আসছি দিদিকে নিয়ে, চলো। তো মেকআপ করার পর দিদিকে নিয়ে চলে এসছি। চলো তোমাদের লুকটা দেখাই, দিদিকে কেমন লাগছে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে দিদির লুকটা কেমন হয়েছে। আজকে অ্যাকচুয়ালি 8 পৌরি করে শাড়ি পরিয়েছিলাম দিদিকে, আর দিদির এইচডি মেকআপ বুক ছিল, এইচডি পার্টি মেকআপ। আর তার সঙ্গে মেসি বান্ড হয়েছে, অ্যান্ড মেসি ফ্রন্টেও মেসি হয়েছে হেয়ারস্টাইলটা। দেন ওভারঅল লুকটা দেখো তোমরা কেমন লাগছে। আই মেকআপটা সফটের মধ্যে করেছি। দিদি একটু হেভি চাইছিল না, বাট লাইনারটা দিদি পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল। লাইনারটা একটু জাস্ট টেনিস করেছি, স্মাচ করেছি। তো দিদি এইবারের মেকআপ লুকটা পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল। তোমরা বলবে কেমন লাগছে। এরপরে দিদির মুখ থেকে চলো রিভিউটা শুনে নেব। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি আগেও 2-3বার সাজা হয়ে গেছে অলরেডি, নতুন করে আর কিছু বলবো না। যেরকম ভেবেছি ও এবার নতুন ট্রাই করেছে। মেসিবান অনেকবার বলছিল আমাকে, একটু আইসটা ক্লোজ করে দেবে। তাই এবার পুরোপুরি ওর উপরই ছেড়েছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। তাকাওলে তো তোমরা শুনলে দিদির রিভিউটা। আর এখানে আমি দিদি পরের দিন আমাকে কল করে, মানে ফোনে কল রেকর্ড রেখেছি, আমি রিভিউ দিয়েছে, সেটা আমি লাস্টে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। হ্যালো, বলো। হ্যাঁ তুমি ব্যস্ত আছো? না না, বলো। রাত হয়ে গেল ফোন করতে। তোমার মেকআপ খুব ভালো ছিল, খুব হয়েছে, অল ওভার খুব সুন্দর হয়েছে, একদম লাস্ট অব্দি লাস্টিং করেছে, সবাই খুব ভালো বলছিল। সত্যি ভালো, তোমার উপর ছেড়েছিলাম এসি বান, তুমি বারবার বলছিলে আমাকে। একটু ডিফারেন্সও হলো, ওগুলো ওই ধরনের যেহেতু একবার করেছিলাম, 2বার করেছিলাম পরপর, এবারে তোমার উপর ছেড়েছি, সত্যি খুব ভালো, নো ডাউট। তাই বলছিলাম, আমার হাজবেন্ডই বলছিল যে ওকে যদি আগে পেতাম আমার বিয়ের সময়, তাহলে আমি পুরো মানে বিয়ের দিন থেকে শুরু করে, আমাদের তো 5-6 দিন ধরে চলে রিচুয়ালস, আর আমার বিয়ে চলেছিল পুরো, মানে আমার ঘরোয়া বৌভাত আলাদা দিনে ছিল, রিসেপশন আলাদা দিনে ছিল। তাহলে তো ওকেই পুরো দিনের জন্য আমাদের বাড়িতেই থেকে যেতে বলতাম, তোমাকে পরপর সাজানো, যেরকম হয় না ভাত কাপড় সব, মানে প্রত্যেকটা রিচুয়ালস বৃদ্ধি থেকে শুরু করে তোমাকেই রাখা হতো, সেই বলা বলি করছিলাম আমরা। নো ডাউট সত্যি গো, খুব ভালো হয়েছে, মাও বলছিল ভালো লাগছে। মেকআপ, হ্যাঁ মেকআপ ঠিক ছিল, জানো তো, মেকআপ একদম পারফেক্ট ছিল, কিচ্ছু হয়নি। বরঞ্চ এবার আরো আমার মেকআপটা বেশি ভালো লাগলো, এবার ফিনিশিংটা খুব ভালো লেগেছে। এবার ইভেন তোমার লিপস্টিকের পরানোর এটার মধ্যে খুব অন্যরকম এসেছে। এবার আগের বারে ঠিক ছিল, এইবার আমার যেন বেশি ভালো লেগেছে, বিশেষ করে লিপস্টিকটা। শ্বশুর বাড়িতে ঢুকিয়ে তো তখন ভালো করে, আর আমার ড্রেসিং টেবিলটা পুরো আয়না, আইব্রোটা খুব ন্যাচারাল করেছিলে, মানে একদম তুমি যে বললে, মানে সত্যি নো ডাউট খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ।